আমাদের আমাদের সিওর সৌন্দর্যটাই আলাদা। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। আমার কল্পনায় মনে হয় আমরা এমেরাল্ড সিটিতে যাচ্ছি, কিছু একটা ঠিক আছে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু কারণ উনি কত টাকা উপার্জন করতে পারি সেটা নিয়ে ভাবেন না। আমাদের কখনোই লোভ নিয়ে চিন্তা করতে হবে না। নৈতিক, উনি, আপনি জানেন উনি নৈতিক, এটা নিয়ে প্রশ্ন তোলারও দরকার নেই। আমাদের একজন ম্যান বকার। তাই আমি আমি তাদের সাথে কথা বলছি যারা প্রথমবারের মতো এটা দেখছেন। এই এখানে স্থায়ীভাবে এসেছে, এটা কোথাও যাচ্ছে না, এটা আসছেও না, এটা এখানেই আছে, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর আর আমি বলবো, যদি আমি এই মুহূর্তে জীবনে প্রথমবারের মতো অনলাইনে আসতাম আর আমি দীর্ঘমেয়াদী আয়ের কোনো উপায় খুঁজতাম, তাহলে আমি এমন কোন কোম্পানি খুঁজতাম যারা নৈতিক, তারা এই ভিত্তিক। আপনার এমন একজন সিইও আছেন যিনি মানুষের কথা ভাবেন, মানবতাকে এগিয়ে নিতে চান, হৃদয় এই। আমি সেখানে থাকতাম, তাই এটা এমন কিছু হতে পারে যেটা আপনি দেখতে চাইবেন। আমি আপনাকে বলছি, আমি অনেক কিছু দেখেছি জীবনে। আমি 65 বছর বয়সী, আমি এটা অনেক অনেক দিন ধরে করছি। আর যদি আপনি এমন একজন মানুষকে খুঁজে পান যার স্বপ্ন মানবতাকে এগিয়ে নেওয়া, সবকিছু নৈতিক ও পরিষ্কার ভাবে করা, তাহলে এটাই থাকার জায়গা। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। এখন আমি ড্যানের কাছে মাইক্রোফোনটা দিচ্ছি। ওহ, ধন্যবাদ মাটি। আচ্ছা, আমি একটু শুরু করতে চাই এখানে সবাইকে মনে করিয়ে দিয়ে যে যদি আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরে বিশ্বাস করি এবং নিজের বোঝার ওপর নির্ভর না করি, তাহলে ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। আমাদের সব কাজে তাকে স্বীকার করলে তিনি আমাদের পথ সোজা করে দেবেন। আর আমি সত্যিই বিশ্বাস করি তিনি আমাদের সবার জন্য এখানে এক নতুন রোমাঞ্চকর পথ দেখাচ্ছেন। আর আমরা জানি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আছি, যখন মিস্টার মুফারা থেকে শুরু করে মার্টি, ক্রিস, মাইক এবং আমাদের এই পুরো কমিউনিটি সবাই ঈশ্বরকে সবার আগে রেখেছেন। আমি জানি মিস্টার মুফারা রেখেছেন, আমি জানি মার্টি রেখেছেন, আমি জানি মাইক রেখেছেন। আর যখন আমরা এটা করি, তখন আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি জানি আমি ধাপে ধাপে এগোতে পারি, আর আমি দেখব আমি সেটা করতে পারি কিনা। কিন্তু আমি সত্যি বিশ্বাস করি এটা এতটাই পেশাদার একটি কোম্পানি যে আমি সেই ধাপগুলো অনুসরণ করতে পারবো। তাহলে চলুন আমরা আমাদের পরিপক্ক পেশাদার ব্যবসায়িক মনোভাব নিয়ে এই উত্তেজনাপূর্ণ প্রক্রিয়াটাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাই। আর এই ধাপগুলো, বিশ্বাস করুন বা না করুন, আরো কাছাকাছি চলে আসছে, আর এটা দারুণ মজার হতে চলেছে। তাহলে আমরা এখন যা করছি তার মধ্যে আমাদের কাছে কিছু অসাধারণ বিষয় আছে আলোচনা করার জন্য, আর আমরা যা খুশি আলোচনা করতে পারি তার কোনো সীমা নেই। আর আমরা কিছু ফলপ্রসূ এবং 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 আলোচনা করতে পারি যাতে আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারি। আর এই প্রক্রিয়ায় আমি চাই সবাই যেন আমরা চাই যেন আমরা ঠিক নেই, মৌফারার মতো হই। আর আমি যখন এটা বলি তখন আমার মানে হচ্ছে চলুন আমরা শক্ত চান্ডা আর কোমল হৃদয় গড়ে তুলি। আমি এই উক্তিটা শুনেছিলাম আর এটা আমাকে একদম ছুঁয়ে গেল। শক্ত চামড়া আমাদের দরকার, জানেন তো, এতটা সংবেদনশীল না হওয়া বিষয়গুলো নিয়ে ওর মতো শক্ত চামড়া তৈরি করি, কিন্তু সেই কোমল হৃদয়টা ধরে রাখি। আবার আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। জানেন তো, যখন আমরা এআই নিয়ে কথা বলি, এআই এর কোনো নৈতিক ভিত্তি নেই, একদমই কোনো নৈতিক ভিত্তি নেই। এটা ভালো হোক বা খারাপ কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কাছে আছেন এমন একজন যার অসাধারণ নৈতিক ভিত্তি আছে। তিনি হচ্ছেন অ্যাশ মুফারা, আর তার আছে মানুষের সেবা করার মন। আর এই কারণেই যখন আমরা এআই নামক টুলটার দিকে তাকাই, আমরা জানি যে কোম্পানি আসছে তারা এটা সঠিকভাবে, সৎ, পরিষ্কার আর নৈতিকভাবে ব্যবহার করবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে যখন আমরা ভাবতে শুরু করি আমরা কোথায় আছি, আর গত কয়েকদিন ধরে আমি এটা নিয়ে ভাবছিলাম
আমি নিজেকে জিজ্ঞেস করলাম, জানো মানুষ কেন মাটি, ড্যান আর মাইককে শুনতে আসে? তোমরা আমাদের কথা কেন শোন? দেখো, আমরা এটা অনেক অনেক দিন ধরে করছি, আর আশা করি তোমরা আমাদের কথা শোনো, যাতে সামনের দিনগুলো নিয়ে তোমাদের ব্যবসা কেমন হতে পারে সেটা নিয়ে কিছুটা ধারণা পেতে পারো। আর আমি মনে করি এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে মানুষ যেন এমন জিনিসের সময় ও পরিশ্রম না দেয় যেগুলো নিয়ে তারা কিছুই করতে পারবে না। অনেক মানুষ, আমি যাদের সাথে কথা বলি, তাদের বেশিরভাগেরই শুধু একটাই চিন্তা, কখন আখই আখই এবং আসলে এটা ভুল প্রশ্ন। আমরা কখন হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আর মিস্টার মুফারা, উনি যা করার যত দ্রুত সম্ভব করবেনই, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর আমি মনে করি আমরা হয়তো সবার ধারণার চেয়েও অনেক কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু আমি মনে করি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আর আমি জানি আপনি এটা নিয়ে ভাবেন, তবে আরো একটু ভাবা উচিত। জানেন তো, ড্যান বলছিলেন এটা একটা ব্যবসা। এটা ঠিক একদম 100%। আমরা এখানে কেন? আমরা এখানে কারণ আমরা আমাদের লাভের দিকটা দেখতে চাই। আমরা চাই নিজেদের, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের কমিউনিটির যত্ন নিতে পারি, এই ধরনের ব্যাপার। আর সেটা করতে হলে আপনাকে অবশ্যই একটা আয় গড়ে তুলতে হবে। এটাই শেষ কথা। আমি মনে করি যখন মিস্টার মুফারা দ্বিতীয় ধাপ নিয়ে আসবেন, তখন সেটা বেশ উত্তেজনাপূর্ণ হবে। কিন্তু আমি চাই আপনি আগে সেই প্রথম ধাপটা নিয়ে ভাবুন। আপনার প্রথম ধাপ কি? ড্যান ঠিকই বলেছেন, আপনি ১.৫ সপ্তাহের মধ্যে কোটিপতি হতে যাচ্ছেন না। এটা ঘটবে না। এই কোম্পানির উদ্দেশ্য এটা নয়, এটার ভিত্তিও এটা নয়। কিন্তু আপনি ভাবতে পারেন, কি জিনিস আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে আর্থিকভাবে, সেই সংখ্যাটা যাই হোক না কেন। কিছু মানুষের জন্য সেটা $200, কিছু মানুষের জন্য সেটা ১,০০০, কিছু মানুষের জন্য সেটা একটু বেশি। কিন্তু আপনি যদি সেই সংখ্যাটা নিয়ে ভাবেন এবং আমাদের কথা শোনেন, আমরা আপনাকে সেখানে পৌঁছানোর জন্য বেশ ভালো একটা ধারণা দিতে পারব। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। পর্ব ১, আমি আপনাকে বলতে পারি কি করতে হবে, কখন করতে হবে, আর কিভাবে করতে হবে। ঠিক আছে, পর্ব ১। আমি পর্ব ২ সম্পর্কে জানি না, তাই আপনাকে পর্ব ২ নিয়ে বলতে পারি না। কিন্তু পর্ব ১-এ আমি মনে করি মাটি আর ড্যান দুজনেই আপনাকে ভালো ধারণা দিতে পারে আপনি অনলাইনে আয় গড়ে তুলতে পারেন আপনার ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়। আর গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা ব্যক্তির হেরে ভিন্ন। আমি ভাবতে শুরু করতাম, সেইটা কি, সেই প্রাথমিক সংখ্যাটা কি যেটা আমাকে পেতে হবে। আর তারপর আমি আপনাকে বলতে পারি, আর এটা আমি বলছি, আমি জানি না ড্যান বা মাটি এটা বলবে কিনা, যখন আমি মুয়াফার কি বলছেন সেটা শুনব, তখন আমার কাছে বেশ পরিষ্কার ধারণা থাকবে আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, আর কখন করতে হবে। এটা মানে এই নয় যে আমি আপনার জন্য এটা করে দেব, কিন্তু আমি মনে করি আমরা আপনাকে বেশ ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারবো, কারণ মুয়াফার যা শেয়ার করতে যাচ্ছেন সেটা থেকে। আপনি জানেন, যখন আমরা এই ব্যবসা নিয়ে ভাবি এবং মুয়াফারকে নিয়ে ভাবি, তখন লক্ষ্যটা কিন্তু বদলায়নি। তার মন মানসিকতাও বদলায়নি। তিনি এখনো চান মানুষ যেন সেই বাধা পেরিয়ে যেতে পারে। তিনি এখনো চান সবাই যেন সমান সুযোগ পায়। আর যদিও আমাদের ফেজ 2 নিয়ে বলার কিছু নেই, তবু সেটা ঠিক আছে। আমি জানি যখন তিনি সামনে এসে এ নিয়ে কথা বলবেন, তখন সেটা অসাধারণ কিছুই হবে। আর তিনি আমাদের বলেছেন এটা আপনার কল্পনার চেয়েও ভালো হবে। আচ্ছা, মাটি যেমন বলেছিলেন, আমার কল্পনা শক্তি কিন্তু কম নয়, আর আমি জানি আপনাদেরও তাই। কিন্তু যখনই আপনি আসতে পারেন, সমান সুযোগ তৈরি করতে পারেন, আর এই কমিউনিটির যে সহায়তা আছে সেটা পেতে পারেন, এবং শুধু আমি, মাটি আর ড্যানি নই, অনেক মানুষ আছেন যাদের সত্যিই মনটা অনেক ভালো। তারা এখানে সাহায্য করার জন্যই আছেন। আর আমরা যত বেশি জানতে পারছি সামনে কি আসছে, তাতে এমন কিছু থাকবে, আমি পুরোপুরি বিশ্বাস করি। আর আমি এখানে থাকতাম না যদি এটা বিশ্বাস না করতাম। আমি পুরোপুরি বিশ্বাস করি আমরা মানুষের জীবন বদলে দিতে পারবো। হয়তো আমি ১ বা ২ বা ৩ জনের জীবন বদলাতে পারবো।
অনেকে আছেন যারা পুরো জীবনেও কারো জীবন ভালোভাবে বদলাতে পারেন না, মানে খারাপ ভাবে নয়, ভালোভাবে। আর যদি আপনি সেটা করতে পারেন, আমি আপনাকে দেখাতে পারি কিভাবে একজনের জীবন বদলানো আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়, আপনার পুরো জীবন বদলে দেয়, সবকিছু। এটা আপনার চিন্তার ধরনটাই পাল্টে দেয়। এটা সত্যি করে। তাই আমরা যখন এখানে বসে আপনার সঙ্গে কথা বলছি, এই দুইজনেরই অসাধারণ অন্তর্দৃষ্টি আছে। তারা অনেক দিন ধরে এটা করছেন। তারা সবাই আমার চেয়ে বয়সে বড়। আর তারা সবার জন্য দারুণ কিছু অন্তর্দৃষ্টি দেবে, আমিও দেব। আমরা এখন সত্যিই দারুণ একটা অবস্থানে আছি। আমি আপনি জানেন, আমি ঘটনাগুলো যেমন ঘটেছে সেভাবে কিছুই বদলাতাম না। আর আমি আবার মাটির